আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এসএসসি 2025 অনলাইন প্রাইভেট ব্যাচ গ্রুপ সি অর্থাৎ যারা পদার্থ রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত এই গ্রুপটায় ভর্তি হয়েছ, তোমাদের আজকে আমি তোমাদের যে পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বেসিক ক্লাসটা করাইছিলাম সেটার উপরে গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যার কিছু অঙ্ক করিয়ে দেবো, যাতে করে তোমরা ওই অধ্যায়ের যে অঙ্কগুলো পরীক্ষায় বেশি আসে সেই অঙ্কগুলো তোমরা খুব সহজেই করতে পারো। যেহেতু নেটে অনেক সমস্যা করে তোমাদের লাইভ ক্লাসগুলো করাতে পারছি না, আবার রেকর্ডিং করা হচ্ছে, ক্লাসগুলো যদি একটু বেশি লং হয় তখন দেখা যায় তোমার হচ্ছে আপলোড দিতে গেলে বারবার সে আপলোডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো আজকে তোমাদের আমি অল্প সময়ের ভিতরে চেষ্টা করব 3-4টা অঙ্ক শিখিয়ে দেওয়ার, এবং সূত্রগুলো কিভাবে কি তোমার হচ্ছে ইউজ করতে হবে, কোন জায়গায় কোন সূত্র ইউজ করতে হবে সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার, এবং তোমাদের যে মাঝখানে অনেক দিন ক্লাস গ্যাপ গেছে, এই যে ক্লাসটা গ্যাপ গেছে এই ক্লাসগুলো আমরা চেষ্টা করব দ্রুত হচ্ছে কভার করে দেওয়ার, এবং যেদিন ক্লাস থাকবে না সেদিনও চেষ্টা করব মাঝে মাঝে ক্লাসগুলো নেওয়ার, যাতে করে তোমাদের পিছনে যে গ্যাপটা তৈরি হয়েছে বা 10 দিন বা 12 দিনের মতো তোমরা ক্লাস করতে পারো নাই, সেই 10-12 দিনের গ্যাপটা আমরা আস্তে 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 তোমার হচ্ছে ইমপ্রুভ করে হচ্ছে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই তোমাদের। যেহেতু আমি অদাবদ্ধ হয়েছি যে পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব, তো ইনশাল্লাহ সেটা আমরা করবই। সো দেখো, তোমাদের পদার্থের যে তৃতীয় অধ্যায়ে যে আমরা বেসিকটা শিখছিলাম, ঠিক আছে, সেই বেসিকের ভিতরে আমরা কিছু সূত্র জানছিলাম, এবং অঙ্ক করার ক্ষেত্রে 4টা সূত্রই অ্যাপ্লাই করতে হয় বেশিরভাগ এই অধ্যায়ের। সেটা হলো একদম ফেমাস একটা সূত্র হচ্ছে বলের এফ ইকুয়াল এম এ, অর্থাৎ ভরবেগের এফ ইকুয়াল এম এ। এই সূত্রটা খুবই ইউজফুল এবং খুবই পপুলার একটা তোমার হচ্ছে, যেখানে এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে কি ত্বরণ। হ্যাঁ, তারপরে একটা সূত্র হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এই সূত্রটা হচ্ছে, এই সূত্রটা ব্যবহার হবে সবসময়, মাথায় রাখবে। একটু একটু আমি লিখেই দেখাই, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল হচ্ছে m1 v1 প্লাস m2 v2। এই সূত্রটার সাথে তোমরা খুবই পরিচিত, কিন্তু অনেকেই এই জিনিসটুকু জানো না এই সূত্রটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার হয়। এই জিনিসটা অনেকেই জানো না, ঠিক আছে। সো যারা যারা জানো না আজকে থেকে জেনে নাও। এই সূত্রটা হবে সেক্ষেত্রেই ব্যবহার হবে, ধরো এই দিক থেকে একটা বস্তু গতিশীল অবস্থায় আসতেছে, এই দিক থেকে একটা বস্তু গতিশীল অবস্থায় আসতেছে। ধরো আমি একটা গাড়ির চিত্র না দিই, আমি এভাবে একটু দেখাই দিই। এই একটা বস্তু আসলো এবং হচ্ছে গতিশীল অবস্থায় এই একটা বস্তু আসলো। এই বস্তু দুইটা যদি সংঘর্ষ হওয়ার পরে, দুইটা বস্তু আবার দুই দিকে সরে যায়, গতিশীল অবস্থা আসলো, এদিক থেকে একটা আসলো, এদিক থেকে একটা আসলো, মাঝখানে সংঘর্ষ হলো, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার সংঘর্ষ হওয়ার পরে যদি এইটা আবার এইদিকে চলে যায় এবং এইটা আবার এদিকে চলে যায়, অর্থাৎ ধাক্কা লাগার পরে দুই দিকে দুইটা সরে যায়, সেক্ষেত্রে তোমার এই সূত্রটা ব্যবহার হবে। অর্থাৎ দুইটা গতিশীল বস্তু যদি পরস্পরকে ধাক্কা দেয় বা বিপরীত দিক থেকে তোমার হচ্ছে তোমার সংঘর্ষ হয়, তারপর যদি বস্তু দুইটা আবার বিপরীত দিকে তোমার হচ্ছে সরে যায়, তখন সূত্র ব্যবহার হবে m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2। জাস্ট এটুকু মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার হবে। আর পরবর্তী যে সূত্রটা আছে, পরবর্তী সূত্রটা একটু লক্ষ্য করো। পরবর্তী সূত্রটা হচ্ছে তোমার m1u1 প্লাস m2u2 ইকুয়াল হচ্ছে m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v। এই যে সূত্রটা, এই সূত্রটা যে যে ক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে সে জিনিসটাও কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে এই সূত্রটা হচ্ছে তোমার যখন এই যে গাড়ি দুটো আসতেছে, হ্যাঁ, একটা যাচ্ছে তোমার এই দিক থেকে, একটা আসতেছে এই দিক থেকে, তো সংঘর্ষ হওয়ার পরে তোমার দুইটা দুই দিকে সরে যাচ্ছে না, একদিকে। এই গাড়িটা হচ্ছে এইটাকে মনে করো ঠেইলা একদিকে নিয়ে যাচ্ছে, বা এইটাই ঠেইলা এইটার এই একদিকে নিয়ে আসতেছে, অর্থাৎ দুইটা দুই দিকে যাচ্ছে না। যখন সংঘর্ষ হওয়ার পরে
পজিটিভ দিকে বা হচ্ছে নেগেটিভ দিকে। অলওয়েজ এটা যেদিকে মানে এই দিকটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। যদি পুরো গাড়িটা, দুইটা গাড়ি এদিকে চলতে থাকে, আসতে থাকে, সেটাও নেগেটিভ হবে। হ্যাঁ, আর যদি পুরো গাড়িটা এদিকে যাইতে থাকে তাহলে সেটা পজিটিভ রেজাল্ট হবে, প্লাস। হ্যাঁ, তো এই যে তোমার সংঘর্ষ হওয়ার পরে একদিকে চলে যাবে যে কোনো দিক, সেটা পজিটিভ দিক বা নেগেটিভ দিক, একদিকে চলে যাবে, সেক্ষেত্রে তোমার হচ্ছে এই সূত্রটা ব্যবহার হবে। ঠিক আছে, তোমার এই সূত্রটা ব্যবহার হবে m1 u1 প্লাস m2 u2 তোমার হচ্ছে ইন্টু ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু ভি। এটা হচ্ছে এই ক্ষেত্রে ব্যবহার হবে। শেষের যে সূত্রটা আছে তোমার এম ভি, বড় হাতের এম বড় হাতের ভি প্লাস ছোট হাতের এম ছোট হাতের ভি। ঠিক আছে, এই যে এম ভি, এই যে তোমার হচ্ছে বিষয়টা আছে, এই সূত্রটা ব্যবহার হবে কোন ক্ষেত্রে সেটা একটু আমি যদি তোমাদের দেখাই। তোমাদের সূত্রটা হচ্ছে এম ভি প্লাস ছোট হাতের এম ভি ইকুয়াল 0। ঠিক আছে, তো এই ছোট হাতের এম, বড় হাতের এম ভি এবং হচ্ছে ছোট হাতের এম ভি ইকুয়াল 0, এই সূত্রটা তোমার হচ্ছে ব্যবহার হয় বন্দুকের যত রিলেটেড যত তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল সমস্যা আছে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এই সূত্রটা ব্যবহার হয়। তো বন্দুকের গুলি দিয়ে বের হওয়ার কথা, মানে এভাবে প্রশ্নগুলো হয় যে একটা বন্দুক থেকে গুলি বের হলো এবং একটা গাছ থাকে ছিল সামনে, এটার ব্যাস এত বা হচ্ছে এতটুকু পুরো, এটা ভেদ করতে পারবে কিনা, বা এতটুকু ভেদ করার পর গতিবেগ এত, এখন ভেদ করতে পারবে কিনা, তক্তা দিয়ে বলা হয়। এরকম অনেক টাইপের অঙ্ক আছে বন্দুক রিলেটেড, তো সেটা তোমার হচ্ছে এই সূত্র দিয়ে তোমরা করবা। ঠিক আছে, তাহলে সূত্র কোনটায় কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেটা আমরা আসলে বুঝলাম। বলের ক্ষেত্রে তো যেটা বললাম প্রথম এফ ইকুয়াল এম এ, এটা হবে। তাহলে এখন দেখো তোমাদের জাস্ট আমি 3টা অঙ্ক একটু শেখাবো যাতে ভিডিওটা লং না হয়। এর ভিতরে চেষ্টা করব মোটামুটি বুঝিয়ে দেওয়ার, এবং সেই 3টা অঙ্ক দিয়ে যতগুলো অঙ্ক আছে এবং এর বাইরেও যতগুলো নিয়ম আছে সেগুলোও করবা। বাসায় বেশি প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়ে পরে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো দেখো তোমাদের একটা এখানে অঙ্ক আমি লিখেছি, ফিজিক্সের অঙ্কগুলো মানেই মনে হয় বিশাল কিন্তু করতে গেলে ছোট। তো এই যে এত বড় একটা লেখা, এখান থেকে আসলে তোমাদের মূল সমস্যাটা হচ্ছে কি, তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা আসলে কোন সূত্রটা এখানে ব্যবহার হবে সেটা ধরতে পারো না, আর এক হলো সূত্র ধরতে পারলেও কোন মানটা কোন জায়গায় বসবে সেটা ধরতে পারো না। এইটা হলো প্রথম কাজ একটা অঙ্ক করার আগে, তোমার হচ্ছে কোন সূত্রটা ব্যবহার করতে পারো এইটা একটা ধরা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে সেখানে মানে সূত্র ধরার পরে কোন জায়গায় কোন মানটা বসবে সেটা একটা নির্ণয় করতে হয়। তাহলে দেখো এখানে আমরা প্রশ্নটি পড়ি যে একজন ব্যক্তি 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারে। মানে আমরা যখন বন্দুক থেকে গুলি ছুড়ি, বন্দুকে কিন্তু একটা ধাক্কা আসে, পশ্চাৎবেগ যেটাকে বলা হয় আসে, কিন্তু সেইটা একজন লোক হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড পর্যন্ত সহ্য করতে পারে। উক্ত ব্যক্তি 3 কেজি ভরের একটি বন্দুক থেকে, বন্দুকের ওজন হচ্ছে কত, 3 কেজি, এবং 8 গ্রাম ভরের একটি বুলেট তোমার হচ্ছে 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লো। তোমার একটা বুলেট তোমার হচ্ছে 250 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লো, ফলে বন্দুকের বেগের ধাক্কা সহ্য করা লোকটির জন্য কষ্টসাধ্য হয়। এখন এখানে দেখো বন্দুকের বিষয়টা চলে আসছে, মানে আমি ভাইবা নিতেছি কি এই সূত্রটা হবে, ক্লিয়ার? যদি এই সূত্রটা হয় তাহলে আমার বলছে পশ্চাৎবেগ। এখন পশ্চাৎবেগ বের করতে হলে বেগ মানে কি, ভি এর মানটা আমার দরকার। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, তোমার বন্দুক রিলেটেড যেটা সেটা হচ্ছে বড় হাতের এম এবং বড় হাতের ভি। যেমন বন্দুক রিলেটেড কি, তোমার 3 কেজি ভরের একটা বন্দুক, তাহলে এইটা হচ্ছে কি বন্দুক রিলেটেড, তাহলে এইটা হবে কি আমার বড় হাতের মানে ভর এম, তাহলে এটা হচ্ছে বড় হাতের এম। তাহলে এর বাইরে যেটা আছে তোমার বন্দুক রিলেটেডের বাইরে সেটা হলো বুলেট, একটা হচ্ছে 8 গ্রাম, এবং বুলেটটা কত মিটার পার সেকেন্ড ছুটতে পারে তোমার হচ্ছে 250 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ছোট হাতের এম এবং
এটা হচ্ছে কি বেগ, তার এটা হচ্ছে ছোট হাতের ভি, তাই না? একটু ভালো করে লক্ষ্য করো। এইভাবে কিন্তু প্রশ্নগুলো আগে তোমার মানটা কোন জায়গায় কি বসবে সেটা নির্ণয় করে নিতে হবে। এখন দেখো আমার জানা আছে বড় হাতের এম জানা আছে, ছোট হাতের ভি জানা আছে, ছোট হাতের এম জানা আছে, তাহলে আমার দরকার হয়েছে পশ্চাৎ বেগ। পশ্চাৎ বেগটা কিসের আসবে? বন্দুকেরই তো আসবে, তাই না? আমরা গোলাটা ছুড়লাম বা গুলিটা ছুড়লাম, তখন ধাক্কাটা দিবে কিসে আমায়? বুলেটে দিবে না বন্দুকে দিবে? বন্দুকে। তাইলে দরকার কি হচ্ছে আমার বড় হাতের ভি। তাইলে আমরা একটু দেওয়া আছে এটা দেখি কি লেখা আছে। দেওয়া আছে, দেখো আমার বড় হাতের এম দেওয়া আছে, বড় হাতের এম দেওয়া আছে 3 কেজি। তারপরে বড় হাতের ভি হচ্ছে হট, বের করতে হবে। তারপর হচ্ছে ছোট হাতের এম দেওয়া আছে কত আমার 8 গ্রাম। এটার যদি কেজিতে নেই তাহলে তোমার হচ্ছে 1000 দিয়ে ভাগ দিলে আসে 0.008। তারপরে হচ্ছে ভাগ দিয়ে দেখো এটাই আসবে হয়তো। তারপর হচ্ছে ছোট হাতের ভি আছে 250 মিটার পার সেক। এখন মান পাইলাম এই কয়টা, তাইলে আমি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি? এই সূত্র, কারণ বড় হাতের এম বড় হাতের ভি এইটাই অ্যাপ্লাই হবে। আর আমরা জানিও বন্দুকের ক্ষেত্রে এই সূত্রটাই বেশিরভাগ অ্যাপ্লাই হয়, অন্য সূত্র অ্যাপ্লাই হয় সেটা যেটা চাইবে সেটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে দেখো এইটা, আচ্ছা এখন ওইটা হলে আমরা জানি, আমরা তো অনেক কিছু জানি, আমরা আসলে কি জানি? আমরা জানি তোমার এম ভি প্লাস, একটু বড় করে লিখি বড় হাতেরটা, এম ভি প্লাস এম ভি ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমার রাখতে হবে কি? আমার রাখতে হবে বড় হাতের ভিটা। তাইলে লিখতে পারি কি এম ভি সমান সমান হচ্ছে মাইনাস এম ভি, তাই না? এটা লিখতে পারি। তাইলে এখান থেকে আমার হচ্ছে ভি রাখলে তাহলে আসে কি মাইনাস এম ভি বাই হচ্ছে এম, তাই না? আচ্ছা যদি বড় হাতের এম থাকে তাহলে উপরে মাইনাস, ছোট হাতের এম এর মান হচ্ছে কত 0.008, তারপরে হচ্ছে ভি এর মান হচ্ছে কত আমার ইন্টু 250, তারপর হচ্ছে এম এর মান হচ্ছে কত আমার, এম এর মান হচ্ছে 3। এখন এইটার যদি আমরা ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশন করলে আমাদের মান হয় কত, তোমরা একটু ক্যালকুলেশন করে নাও। এটার মান হচ্ছে 0.67 মাইনাস 0.67 মিটার পার সেক, ঠিক আছে? তাহলে দেখো একটা অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। কি পাইলাম? পশ্চাৎবেগ কত? পশ্চাৎবেগ কত? 0. তোমার হচ্ছে -0.67 মিটার পার সেক। এখন এখানে মাইনাস কেন আসলো? পশ্চাৎবেগ মানে হচ্ছে কি তোমার অবশ্যই সেটা মাইনাস হবে, তাই না? যেহেতু এটা পিছনের সাইডে আসতেছে এই জন্য এটা মাইনাস হবে, এই জন্য তোমার পশ্চাৎবেগ আসছে মাইনাস তোমার হচ্ছে 0.67 মিটার পার সেক। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আমার দেওয়া আছে এগুলো আমি বের করলাম, সেখান থেকে আমার বড় ভি বের করতে হবে, কারণ বড় ভি হচ্ছে তোমার পশ্চাৎবেগ। এই জন্য অঙ্কটা আমি জাস্ট সূত্রটা বসাইলাম, ক্যালকুলেশন করলাম, মানটা বসাইলাম, রেজাল্ট চলে আসলো। তো এটা হলো তোমার হচ্ছে পশ্চাৎবেগের ক্ষেত্রে। এরপরে খ নম্বরে তোমার যেটা চাইছে যে কি করলে কষ্টসাধ্য হবে না, কারণ এখানে বলছে কি যে পশ্চাৎবেগের ধাক্কা সহ্য করা লোকটির জন্য কষ্ট হয়। এখন কি করলে কষ্ট হবে না, এইটা আমরা কিভাবে করব? আচ্ছা আমরা এখানে বড় হাতের ভির মানও পাইলাম, ঠিক আছে? কিন্তু এখানে বড় হাতের ভি, এটা মুছে ফেলে এখন, মান যেটা দেওয়া আছে ওটা তো দেওয়াই আছে। এখানে বড় হাতের ভির ক্ষেত্রে তোমার এই মানটা বসবে, এইটা, ঠিক আছে? এটার বসার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তোমার যখন বন্দুকের পুরো হিসাবটা করতে যাব তখন কিন্তু এখানে আমার উল্লেখ করে দিচ্ছে যে একজন ব্যক্তি 0.6 মিটার সেক
পর্যন্ত বন্দুকের ধাক্কা সহ্য করতে পারে। তাহলে আমি তো বন্দুকের পুরো বিষয়টা হিসাব করতেছি। তাহলে আমি এখানে যে মানটা পেয়েছিলাম পশ্চাৎ বেগ না, আমার হচ্ছে তোমার সম্মুখ বেগ, অর্থাৎ যেটা সঠিক বেগ ছিল সেইটাই আমি লিখবো 0.60 দিই মিটার/সেক। তো এখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এই সূত্রে আমরা হচ্ছে এই যে এম এর মানটা বের করব। কেন বের করব? কারণ যখন রাইফেলের হচ্ছে ওজনটা বৃদ্ধি পাবে তখন হচ্ছে তোমার ধাক্কা বা পশ্চাৎ বেগটা কম আসবে। কেন আসবে আমি হিসাবটা দেখাইতেছি। তাইলে এই সময় হচ্ছে আমার এটা হট আসবে, কারণটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা একটা সূত্রটা লিখি, অঙ্কটাকে করে তারপরে তোমার হিসাবটা ক্যালকুলেশনটা মিলাই দিচ্ছি। দেখো, আমরা জানি কি, আমরা জানি এমভি প্লাস হচ্ছে এমভি ইকুয়াল 0। এখন আমার দরকার হচ্ছে বড় হাতের এম, এম ভিও রাখলাম, তোমার হচ্ছে মাইনাস এমভি। তাহলে এম থাকলে এখন মাইনাস এমভি বাই হচ্ছে ভি। তোমার মানটা বসাইলে আমার কি আসে? মানটা বসাইলে মাইনাস এম হচ্ছে কত? তোমার হচ্ছে মাইনাস 0.008, আর হচ্ছে ভি হচ্ছে কত? ভি হচ্ছে 250 ইন্টু 250 বাই হচ্ছে কত? বড় হাতের ভি হচ্ছে 0.60। তো এইটার যদি আমরা ক্যালকুলেশন করি, এইটার ক্যালকুলেশন করলে আসবে 3 তোমরা ক্যালকুলেশনটা করে দেখো, কারণ আমার এখানে তো হচ্ছে ক্যালকুলেটর নেই। তোমার আসবে হচ্ছে 3.33 কেজি। তো 3.33 কেজি। এখন তুমি এই যে 3.33 কেজি এখানে মানটা দিয়ে যখন আমরা হচ্ছে এই ভিটা বের করছিলাম, তখন দেখবা যদি আমি 3.33 কেজি দিই তাহলে হচ্ছে 0.60 আসবে। এবং যেহেতু এখানে তার সহ্য ক্ষমতা 0.60 পর্যন্ত দিছে, সেজন্য তোমার হচ্ছে আমার যদি আমরা বন্দুকের ওজনটা বাড়াইতে পারি বা হচ্ছে বন্দুকটা যদি 3.33 কেজির হতো, তাহলে এই লোকটা হচ্ছে তোমার এই যে পশ্চাৎ বেগটা সহ্য করতে পারতো। ঠিক আছে, এই হচ্ছে কারণ কেন আমি তোমার হচ্ছে এমটা বের করলাম। এখন বুঝছো যে এই এমটা কেন বের করলাম? যদি আমার বন্দুকের ওজনটা হচ্ছে তোমার 3.33 কেজি হয়, তুমি বাসায় বসা 3.33 দিয়া তারপর করে দেখবা তোমার হচ্ছে ভিটা হচ্ছে 0.60 আসবে। হ্যাঁ, কিন্তু যখন আমরা হচ্ছে তোমার এটা শুধু ওই 3 কেজি দিয়ে করছিলাম তখন কিন্তু আসছে কি 0.67। যখন আমরা তোমার হচ্ছে বড় হাতের এম ধরছিলাম 3 কেজি, তখন কিন্তু আমাদের বড় হাতের ভি আসছিল তোমার হচ্ছে 0.67, তাই না? তো এই যে 67 হয়েছে, এই জন্য সে সহ্য করতে পারতেছে না। কিন্তু যদি আমার হচ্ছে তোমার এম এর মানটা হচ্ছে 3.33 কেজি হয়, তখন এটা যাবে তোমার হয়েছে কত, আমার এই যে 0.60 হয়ে যাবে, আর এটা তার সহ্যের ভিতরে। এই জন্য সে হচ্ছে যদি বন্দুকের ওজনটা আমরা হচ্ছে 3.3 কেজি হইতো তাহলেই সে সহ্য করতো। তাহলে লেখছে কী করলে কষ্টসাধ্য হবে না, অর্থাৎ যদি বন্দুকের ওজন 3.33 কেজি হয় তাহলে ওই লোকটার আর কষ্টসাধ্য হবে না। ঠিক আছে, তো আশা করি এই অঙ্কটা মোটামুটি বুঝতে পারছো। এই অঙ্কের রিলেটেড যত অঙ্ক আছে তোমরা যদি এখন জাস্ট বাসায় বসে করো তাহলেই না। ঠিক আছে, এখন কথা হলো তুমি এইটা শিখলা, এইটা শিখে যদি বসে থাকো তাহলে চলবে না, তোমার বাসায় বসে এই রিলেটেড যত অঙ্ক আছে সেগুলো করতে হবে। তোমাদের পরবর্তীতে অঙ্কটা আমি তুলে তারপরে করিয়ে দিচ্ছি, কারণ না হলে হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপলোড দিতে আবার সমস্যা হবে। ঠিক আছে, ওকে, পরের অঙ্কটা দেখো। তোমাদের বলছে কি 15 গ্রাম ভরের একটি গুলি 1080 কিলোমিটার পার আওয়ার বেগে 2 সেন্টিমিটার পুরো 60টি তক্তার, হ্যাঁ, বান্ডিলে আঘাত করে 2টি তক্তা ভেদ করে এর বেগ 25% হারায়। একটু বোঝার চেষ্টা করো। তোমার বুলেটের তোমার হচ্ছে ওজন কত? 15 গ্রাম ছিল। কত বেগে চলছিল? 1080 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এর মানে হচ্ছে 2 সেন্টিমিটার পুরো 60টি তক্তার একটা বান্ডিল ছিল, সেখানে হচ্ছে 2টা তক্তা ভেদ করছে
এবং ভেদ করা দুইটা তক্তা ভেদ করার পর তার হচ্ছে বেগ 25% হ্রাস পেয়ে গেছে বা হারাইছে, ঠিক আছে। এখন চাইছে এ এর মানটা চাইছে, অর্থাৎ ত্বরণ কত এটা, আর এফ ইকুয়াল কত আসবে, এবং সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি না। এরকম অনেক অঙ্ক তোমার হচ্ছে তোমরা যদি গাইডে বা নোটে করতে যাও বা হচ্ছে তোমাদের মডেল টেস্ট করতে যাও, তখন দেখবা এরকম অহরহ অঙ্ক তোমাদের কিন্তু বই আছে, ঠিক আছে। এবং বিভিন্ন বোর্ডে প্রায় সময় এই রিলেটেড অঙ্কগুলো বেশি দিয়ে থাকে। তো আমি তোমাদের সুবিধার্থে হচ্ছে দেওয়া আছেটা একটু উঠাই রাখছি, এবং পুরো দেওয়া আছেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেন আসলে উঠে রাখলাম সেটা হলো যে সময়ের কথাটা বলছিলাম, সেই দিকটা বিবেচনা করে, যাতে করে তোমাদের পুরো অঙ্কটা একটু দ্রুত অল্প সময়ের ভিতরে পুরোপুরি বুঝিয়ে দিতে পারি, ঠিক আছে। একটু লক্ষ্য করো, প্রথমে বলছে যে এম এম হচ্ছে 15 গ্রাম, তাইলে এটাকে আমার কেজিতে নিতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1000 দিয়ে যদি ভাগ দিই তাহলে হচ্ছে 0.015 কেজি আসে, হ্যাঁ। এবং হচ্ছে ছোট হাতের ইউ কেন আসলো এখানে, আদিবেগ হিসাবে আসবে, কারণ যখন একটা তক্তা, দেখো আমি একটু প্র্যাকটিক্যালি বুঝাই দেওয়ার চেষ্টা করি। এই মনে করো তক্তার বান্ডিলটা, ঠিক আছে, এভাবে এখানে 7টা তক্তার রাখা আছে ধরো, আর এখান থেকে একটা বুলেট ছোড়া হইল। তো বুলেটটা যখন এইখানে আঘাত করে, সেটা কিন্তু এই যে 1080 কিলোমিটার/আওয়ারে সে আঘাত করতেছে, তাই না। যেহেতু 1080 কিলোমিটার/আওয়ারে আঘাত করতেছে, তার মানে এটা হচ্ছে তোমার আদিবেগ, অর্থাৎ এই বেগে সে এখানে কিন্তু আঘাত করতেছে। তাহলে এটা হচ্ছে 1080। এটার আমি যেহেতু কিলোমিটার/আওয়ারে আছে, এটা আমি মিটার/সেকেন্ডে নিতে, তোমার 1000 দিয়ে যদি 1080 দিই তাহলে হচ্ছে সেটা মিটারে চলে যায় গুণ দিলে, আর তোমার হচ্ছে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তাই 3600 দিয়ে ভাগ দিলে সেটা সেকেন্ডে চলে যাবে। এই জন্য তোমার 3600 দিয়ে ভাগ দিলে 300 মিটার/সেকেন্ড আসছে। এবং এস হচ্ছে তোমার হচ্ছে 4 সেন্টিমিটার। কেন 4 সেন্টিমিটার, দেখো এখানে বলে দিছে যে 2 সেন্টিমিটার পুরো 60টি তক্তা, অর্থাৎ এক একটা তক্তা তোমার হচ্ছে পুরো হচ্ছে কত, প্রত্যেকটা তক্তা 2 সেন্টিমিটার পুরো। তাহলে যদি 2 সেন্টিমিটার পুরো হয় এক একটা তক্তা, তাহলে 4 সেন্টিমিটার হবে, এটাই স্বাভাবিক। তাহলে 4 সেন্টিমিটারের জন্য আসছে কত, এটাকে যদি আমি মিটারে নিই তাহলে 0.04 আসে, কারণ 100 দিয়ে ভাগ দিলেই কিন্তু তোমার 0.04 আসে। আর শেষ বেগটা কত আসবে দেখো, শেষ বেগটা আছে ইউ মাইনাস তোমার হচ্ছে 25% ইউ। কেন এরকম আসলো দেখো, বলছে কি দুইটা তক্তা ভেদ করলো, অর্থাৎ এই যে বেগে 180 কিলোমিটার/আওয়ার বেগে দুইটা তক্তা এই পর্যন্ত সে ভেদ করে ফেলছে, ঠিক আছে। এরপরে তার বেগ হ্রাস হয়ে গেছে, যেহেতু হ্রাস হয়েছে এই জন্য তোমার 300 থেকে 25% ইউ করলে তোমার আসে 225 মিটার/সেকেন্ড। হ্রাস হয়ে এখান থেকে আবার সে চলা শুরু করছে, তোমার হচ্ছে 225 মিটার/সেকেন্ড, হ্যাঁ। এখান থেকে আবার চলা শুরু করছে, অর্থাৎ এই পর্যন্ত দুইটা তক্তা ভেদ করা পর্যন্ত তার বেগ 300 ছিল, যখন সে হ্রাস হয়েছে তখন হচ্ছে তোমার 225 মিটার/সেকেন্ড। তো এই জন্য হচ্ছে এইটা ছিল কি তার শেষ বেগ না, এখান থেকে আবার নতুনভাবে চলা শুরু করছে, সেটা এইটুকুর হিসাব যখন করতে যাবে তখন সেটা আদিবেগ হিসাবে হিসাব করা যাবে। কিন্তু এই যে প্রথম দুইটা তক্তা ভেদ করার পর যেখানে অবস্থান করছিল, এই যে অবস্থানে এইটা হচ্ছে কি শেষ বেগ, আর আদিবেগ ছিল কি 300 মিটার/সেকেন্ড। এই জন্য হচ্ছে ইউ হচ্ছে তোমার 300 মিটার/সেকেন্ড, বি হচ্ছে তোমার 225 মিটার/সেকেন্ড। এখন আমার চাইছে কি, আমার চাইছে প্রথম হচ্ছে এ চাইছে। একটু লক্ষ্য করো তো যে এখানে এম বাদ দেই, আমরা ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমরা কি সূত্র ব্যবহার করলে আসলে এটা বের করতে পারি? এই সূত্র দিয়ে কি পারি, অন্য কোনো সূত্র দিয়ে পারি না। আমরা পূর্বে কিন্তু একটা সূত্র জানছিলাম যে, আমরা জানি, তোমরা লেখা নিও, যে ভি স্কোয়ার ইকুয়াল ভি স্কোয়ার প্লাস 2as, এরকম একটা সূত্র কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। তো এরকম একটা সূত্র জানলে এখন একটু দেখো মিলাইয়া, যে ভি আছে আমার, ইউ আছে, এস আছে, আমার দরকার হচ্ছে এও আছে। তাহলে এখন আমি যদি এটা এক্সচেঞ্জ করে এর মান কি বের করতে পারি না? দেখো, যদি আমি ক্যালকুলেশনে যাই, 2as ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অনেকের প্রশ্ন করতে পারো যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হলো কেন, একটু ভালোভাবে লক্ষ্য করো। যদি আমি এটা বুঝাই দেওয়ার জন্য সাইড চেঞ্জ করে দেখাই, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s, তাহলে এটা আমরা যদি পুরোটা সাইড চেঞ্জ করি, ইকুয়াল যেখানে আছে সেটা আমরা পুরোটাই এই পাশে করতে পারি, তাই না। তাহলে এ স্কোয়ার প্লাস
2as ইকুয়াল ভি স্কোয়ার। তাহলে এখন 2as ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয় কিনা দেখো তো। অবশ্যই হয়। সো এই জন্য 2s ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এখন দেখো আমরা যদি এখান থেকে এ রাখি, আমার যেহেতু এ চাইছে তাই না, এ চাইছে, এ মানে হচ্ছে ত্বরণ, এ রাখলে আসে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে এস, 2s সরি, এখানে হচ্ছে 2s। যদি এটা ক্যালকুলেশন করি অর্থাৎ মান বসাই তাহলে আসে কি এ সমান সমান তোমার হচ্ছে ভি স্কোয়ারের মান কত, ভি স্কোয়ার মান হচ্ছে তোমার 225 হোল স্কোয়ার মাইনাস ইউ এর মান হচ্ছে 300 হোল স্কোয়ার বাই তোমার হচ্ছে 2 ইন্টু এস এর মান হচ্ছে কত, এস এর মান হচ্ছে 0.04। তাহলে এখন এইটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, যে রেজাল্টটা আসে সেটা হলো, আমি তোমাদের রেজাল্ট একটু লিখে নিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ এখন তো ক্যালকুলেশন করলে অনেক সময় লাগবে। হ্যাঁ, আর আমার এখানে এখন ক্যালকুলেটর নাইও, তো এটার মান হচ্ছে মাইনাস তোমার হচ্ছে 49, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 87.5 মিটার পার সেক। এখন এখানে এমনি তো মাইনাস আসবে, কেন আসবে, কারণ যেহেতু বেগ হ্রাস পাইছে, আর হ্রাস পাওয়া মানে হচ্ছে মন্দন, তাই না। তোমার যেহেতু বেগের ভিতরে তোমার ত্বরণ আর মন্দনের বিষয়টা আছে, ত্বরণ হচ্ছে তোমার সম্মুখ বেগ আর হ্রাস মানে বৃদ্ধি পাওয়া, আর তোমার হচ্ছে যদি হ্রাস পায় সেটা সেটা হয়ে যায় মন্দন। তো এখানে কিন্তু বেগটা এসে কি হ্রাস হয়ে গেছে, হ্রাস পেয়ে গেছে, এই জন্য তোমার হচ্ছে এর মানটা কিন্তু নেগেটিভ আসছে, অর্থাৎ এখানে ত্বরণ হয় না, এখানে মন্দন হয়েছে। তাহলে এ দ্বারা কিন্তু ত্বরণও বোঝায় মন্দনও বোঝায়, সেটা আমরা জানি। হ্যাঁ, তো এর মানটা কিন্তু আমরা পাই গেলাম, এর মানটা হচ্ছে কি 492187.5 মিটার পার সেক। তাইলে আমরা কিন্তু এর মান পাইলাম, আর এখানে চাইছে এর মান কিভাবে বের করতে হয়। দেখো আমি জাস্ট যেটা বলছিলাম, তোমরা যদি এই যে এম দেওয়া আছে এগুলো যদি বের করতে পারো, দেওয়া আছে কীভাবে বের করলাম সেটাও দেখাই দিলাম, এবং কি এটা যদি বের করতে পারো তারপরে কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা কিন্তু নিজেই নির্ণয় করতে পারবা। আর এই জিনিসটাই তোমাদের সমস্যা বেশি হয়, তাহলে এইভাবে করলে জাস্ট সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করলে কিন্তু রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, সো যদি এটা বুঝে থাকো তাহলে আমরা একটু মুছে ফেলি, এর মানটা একটু লিখে নিই। এ পাইছি কত আমি, -492187.5 মিটার পার সেক। ওকে, এরপরে দেখো এফ সাইজ, এফের তো আমরা সেই যে কাঙ্ক্ষিত সূত্র আমরা জানি, এফ ইকুয়াল এম এ, আমরা জানি লিখবা এফ ইকুয়াল এম এ। তাহলে এম এ কত, এম হচ্ছে কত, এম হচ্ছে 0.015, আর এর মান পাইলাম মাইনাস। এখন এখানে কিন্তু মাইনাস বসাইতে পারবা না, কেন পারবা না, কারণ হচ্ছে তোমার যখন বলের বিষয়টা চলে আসবে, বলের ভিতরে কিন্তু ত্বরণ বা মন্দন নাই, বলের ক্ষেত্রে কিন্তু ত্বরণ মন্দনের কোনো বিষয় নাই। তোমার স্মরণের ক্ষেত্রে তোমার ত্বরণ আর মন্দনের একটা বিষয় থাকে, হ্যাঁ, কিন্তু বলের ভিতরে কোনো ত্বরণ মন্দনের বিষয় নাই। সো এখানে তোমার অলওয়েজ পজিটিভ ধরতে হবে, তো এই জন্য এখানে নেগেটিভ মানটা বসবে না। ঠিক আছে, এখানে বসবে 9492187.5 মিটার পার সেক। মিটার পার সেক এখানে বসাইলাম না, এখানে মিটার পার সেক বসবে না, কারণ বলের একক কি, নিউটন। তাহলে এটার যে ক্যালকুলেশন করলে রেজাল্ট আসে সেটা হচ্ছে 73 তোমার হচ্ছে 82 তোমার হচ্ছে 0.8, এখানে হবে নিউটন, কারণ বলের একক হচ্ছে নিউটন। খুবই ছোট অঙ্ক কিন্তু, আর সৃজনশীল আকারে যখন দেয় এভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দেয়। ঠিক আছে, যখন এফ বাই করতে বলছে, এফের মান কিন্তু খুবই সহজ, এফ ইকুয়াল এম এ, মানটা বসাই জাস্ট ক্যালকুলেশনটা করে ফেললাম। কিন্তু এর সাথে আবার সম্পূর্ণ কি বলছে, সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি না, এটা যেটা বললাম যে তোমার সে 4 সেন্টিমিটার সে কি তোমার হচ্ছে ভেদ করছে, কিন্তু এটা পুরোটার কত, 7 দ্বিগুণে 14 সেন্টিমিটার হবে না। এখন 14 সেন্টিমিটার তক্তা সে ভেদ করতে পারবে কি না, এটা একটা তোমার হচ্ছে প্রশ্ন থেকে যায়। তো 14 সেন্টিমিটার যেহেতু সে হচ্ছে 300, এখানে ছিল 300 মিটার পার সেক, হ্যাঁ,
300 মিটার/সেক তোমার ছিল গতি বা বেগ। এখন এখানে আইসা কি হয়েছে, তার হ্রাস পাইছে আর কতটুকু যাবে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাইলেই তো তোমার হচ্ছে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে চিন্তা করা যাবে যে আর কত সেন্টিমিটার যায়, সেটা বাই করতে পারলেই তো আমি এখানে নির্ণয় করতে পারবো যে আসলে 14 সেন্টিমিটার সে পুরোটা ভেদ করতে পারবে কি না। ঠিক আছে, তাহলে আমার মানগুলো দেওয়া আছে কি, এই যে তোমার এই জিনিসটুকুর জন্য এম ইউ এস ভি এবং আছে এ। আমরা তাইলে এখন আমার দরকার হচ্ছে দূরত্ব, অর্থাৎ এখন দূরত্ব নির্ণয় করব না যে কতটুকু দূরত্ব সে ভেদ করতে পারবে, দূরত্ব মানেই কি সরণ, তাহলে আমার দরকার কি এস। ঠিক আছে, এখন এস বের করব। তাহলে এস বের করার জন্য আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এখানে যেহেতু আমাদের কোনো এস এর এরকম সূত্র আমরা পাচ্ছি না, তাহলে সূত্র ব্যবহার করতে পারি আবার সেই আগেরটাই, যে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে 2as সমান সমান লিখতে পারি কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হচ্ছে আমরা রাখবো কি এখন এস রাখবো, তাহলে এস রাখলে তোমার হচ্ছে 2a নিচে চলে যাবে, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2a। তাহলে এস সমান সমান আসবে কি, আমি নিচে নিচে জায়গা নাই তো এই জন্য সামনে সামনে দিচ্ছি, বুঝে নিই একটু। তাহলে এস ভি এর মান হচ্ছে কত, ভি এর মান হচ্ছে 225 হোল স্কোয়ার মাইনাস ইউ এর মান হচ্ছে 300 হোল স্কোয়ার বাই 2 এখানে কিন্তু আবার মাইনাস দিতে হবে এর মানটা। কেন এখানে এর মানটা মাইনাস দিতে হবে, কারণ এটা হচ্ছে দূরত্বের ভিতরে ত্বরণ এবং মন্দনের বিষয়টা আছে, তো যেহেতু বেগ হ্রাস পাইছে এখানে আবার তোমার হচ্ছে মাইনাস দিয়ে ব্যবহার করতে হবে। তাহলে এর মান কত, মাইনাস, এর মান হচ্ছে মাইনাস তোমার হচ্ছে 492,187.5। এটা যদি ক্যালকুলেশন তোমরা একটু করো, ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা হলো মিটারে নিলে হচ্ছে 0.051 মিটার, আর এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে আসবে 5.1 সেন্টিমিটার। তোমরা করে দেখো এরকমই আসবে রেজাল্ট। তাহলে আমার এস এর মান আসলো কত, 5.1 সেন্টিমিটার। তাইলে এখন এই যে এখান থেকে আরও কতটুকু যাইবে, সে আরও যাইবে 5.1 সেন্টিমিটার যাইবে। তাহলে 5 পয়েন্ট এখানে গেছিলো 4 সেন্টিমিটার, তাই না, আর এখানে আরও গেল 5.1 সেন্টিমিটার, ধরো এই পর্যন্ত আসলো আমি মনে করলাম। তাহলে 5 আর 4 9.1 সেন্টিমিটার সে এই বুলেটটা যাবে, তার যতটুকু গতি ছিল ততটুকু দিয়ে সে 5.1 সেন্টিমিটার যাবে। তাহলে 5 আর 4 9 সেন্টিমিটার পর্যন্ত গেল, কিন্তু 14 সেন্টিমিটার হচ্ছে পুরো তক্তার পুরুত্ব। তাহলে যেহেতু 14 সেন্টিমিটার সে যাইতে পারে না, তাহলে পুরো তক্তা ভেদ করতে পারবে না, সহজ অ্যান্সার। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো তোমার দেয়াল দিয়ে দিক, গাছের ক্ষেত্রে দিক, কোনো অন্য কোনো কিছু দিয়ে দিক, তাহলে এই রিলেটেড অঙ্কগুলো এইভাবে করতে হবে। এবং সূত্রটা তোমার হচ্ছে দেওয়া আছেটা আগে বের করে নিতে হবে, দেওয়া আছে দিয়ে তুমি হচ্ছে যা যা দেওয়া থাকবে সেটা দিয়ে কোন সূত্রটা অ্যাপ্লাই করে তোমার রেজাল্টটা বের হয় সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আর মাত্র একটা অঙ্ক করাবো, সেই অঙ্কটা দিয়ে তোমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো বেশি আসে সেই অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। সেই অঙ্কটা বোর্ডে তুলে তারপর আবার তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, দেখো এই অঙ্কটায় তোমাদের যেটা আছে, তোমাদের আছে এখানে 950 কেজি ভর বিশিষ্ট 50 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি বস্তু বিপরীত দিক থেকে আগত 700 কেজি ভর এবং তোমার হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার বেগের আরও একটি বস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তারপর তারা মিলিত হয়ে চলতে থাকে। এখানে কি বলছে যে সংঘর্ষ হয়ে কিন্তু দুই দিকে দুইটা চলে যায়, সংঘর্ষ হওয়ার পরে তারপর তারা মিলিত হয়ে চলতেছিল। তো বিষয়টা হলো এরকম যে মনে করো একটা জায়গা, এই দিক থেকে একটা বস্তু তোমার গেছে যেটা ছিল তোমার 950 কেজি এবং তার গতি ছিল 50 কিলোমিটার পার আওয়ার। আর এই দিক থেকে একটা তোমার হচ্ছে বস্তু আসতেছিল, সেটার হচ্ছে ওজন ছিল তোমার 700 কেজি এবং বেগ ছিল 65। তো এই দুইটা জিনিস এখানে আসার পরে মনে করো এখানে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হয়ে তারা দুজনে মিলে এই দিকে চলতেছে, এইদিকে চলতেছে। ঠিক আছে, তো তোমার হচ্ছে বা এই দিকে চলতেছে, যে কোনো একদিকে এরা
চলতেছে। তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে সবসময় এই দিকেরটা পজিটিভ থাকবে বেগ, এই দিকেরটা নেগেটিভ আসবে। এই জিনিসটা কেন বুঝাইলাম, কারণ আমি দেওয়া সেটা এবারও তুলে নিচ্ছি জাস্ট এই জিনিসটাকে বোঝার জন্য। দেখো আমার প্রথম এম অন হচ্ছে কে, এই যে এটা, আর হচ্ছে ইউ ওয়ান হচ্ছে এটা, আর M2 হচ্ছে এটা, U2 হচ্ছে এটা। তো এটা হবে সবসময় ঋণাত্মক, কারণ তোমার এই দিকে পজিটিভ দিকে ধনাত্মক, উল্টো দিকে হচ্ছে ঋণাত্মক। এই জন্য যখন আমি ইউ1 বের করছি, ইউ1 হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। আমরা জানি কি এটা মিটার পার সেকেন্ড নিতে হবে। মিটার পার সেকেন্ড কীভাবে নিতে হয়, আগের অঙ্কটা আমরা দেখাই দিছি যে 50 × 1000/3700 দিয়ে ভাগ দিলেই হচ্ছে সেটা মিটার পার সেকেন্ড চলে যাবে। আর এটা হচ্ছে M2 ছিল, কিন্তু যখন আমি বেগটাই করছি তোমার হচ্ছে কিলোমিটার/আওয়ার, এটা কিন্তু আমি ঋণাত্মক ধরে নিছি। কেন? এটা উল্টা দিকে আসছে, হ্যাঁ, উল্টা দিকে আসছে, এই জন্য এটা হচ্ছে ঋণাত্মক ধরে নিছি। এখন যেহেতু কি বলছে যে এরা মিলিত হয়ে চলতে থাকলো, একটু কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। যেহেতু বলছে মিলিত হয়ে চলতে থাকো, তাহলে আমি মিলিত হয়ে চলতে থাকার বিষয় ক্ষেত্রে সূত্র করছিলাম কোনটা, অ্যালাউ করছিলাম কোনটা, এইটা। কারণ এটা হচ্ছে যখন মিলিত হয়ে চলতে থাকবে তখন এই সূত্রটা অ্যালাউ হবে। আর আমার বেরও করতে বলছে ভি, আর এটার ভিতরে আমার ভি আছেও। ঠিক আছে, আমরা M1 ইউ1 এবং M2 ইউ2 পাইছি। তাইলে আমরা জাস্ট এখন সূত্রটা অ্যাপ্লাই করব, মানটা বসাই দেবো, ক্যালকুলেশন হয়ে যাবে। দেখো তাইলে আমরা জানি, লেখা নিও। তাহলে আমরা কি জানি, M1 ইউ1 প্লাস M2 ইউ2 ইকুয়াল হচ্ছে M1 প্লাস M2 ইন্টু ভি, তাই না? আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, আমরা যদি ডিরেক্ট এটা একটু ঘুরাই নিই আবার, তাহলে ঘুরাই নিলে বুঝতে সুবিধা হবে। M1 প্লাস M2 ভি ইকুয়াল হচ্ছে M1 ইউ1 প্লাস M2 ইউ2, আমরা এইভাবে লিখতে পারি, তাই না? এখন আমরা যদি ভি রাখি তাহলে হচ্ছে এটা নিচে চলে যাবে, M1 ইউ1 প্লাস M2 ইউ2 বাই হচ্ছে তোমার M1 প্লাস M2। এখন এটা যদি আমরা মান বসাইলে M1 এর মান কত, 550, সরি 950 ইন্টু ইউ1 এর মান হচ্ছে 13.9 প্লাস তোমার হচ্ছে M2 এর মান হচ্ছে কত, M2 এর মান হচ্ছে 700, তোমার হচ্ছে U2 এর মান হচ্ছে কত, মাইনাস তোমার হচ্ছে 18.05। ঠিক আছে, এইটার আমরা ভাগ দিব হচ্ছে M1 M2 দিয়ে। M1 M2 কত আমার হচ্ছে 950 ইন্টু তোমার হচ্ছে 700, 950 ইন্টু 700। আচ্ছা, একটু লক্ষ্য করো, আমার M1 এর মান হচ্ছে কত, 950, এই জন্য 950 এই M1 এর জায়গায়। U1 এর মান হচ্ছে কত, 13.9, এই জন্য 13.9 প্লাস চিহ্ন। M2 এর মান হচ্ছে কত, 700, এই জন্য 700। আর U2 এর মান হচ্ছে কত, -18, এই জন্য -18.05। হ্যাঁ, আর M1 M2, সরি এখানে প্লাস, এটা ইন্টু না, আচ্ছা M1 প্লাস M2, তাহলে M1 এর মান হচ্ছে কত, M1 এর মান হচ্ছে 950, এই জন্য 950, আর M2 মান হচ্ছে 700, এই জন্য 700। এখন জাস্ট এটা তোমরা একটু ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা আসবে সেটা আসে এরকম, উপরেরটা আসে তোমার 570, নিচে হচ্ছে ভাগ হচ্ছে 1600, তোমার হচ্ছে 50। এটার ক্যালকুলেশন করলে তোমার আসে হচ্ছে 0.34 মিটার পার সেক। তাহলে ভি সমান সমান কত, ভি সমান সমান হচ্ছে 0.34 মিটার পার সেক। তো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু যখন এখানে এত বড় একটা লেখা দেখি আমরা, এবং লেখাটাকে যখন মাথায় আমরা না ধরতে পারি এবং দেওয়া আছে এটা আমরা বের করতে না পারি, তখনই কিন্তু সমস্যা। আমি প্রত্যেকবার বলি, একটা অঙ্ক যখনই করতে যাবা সেটা দেওয়া আছে এটা আগে বোঝার চেষ্টা করবা, তারপরে দেওয়া আছে দিয়ে তুমি সূত্রে মিল খোঁজো। কারণ আমার এখানে M1 U1 দেওয়া আছে, ভি চাইছে আমি, এবং জানি যেহেতু মিলিত হয়ে চলতেছে তাইলে আমার এই সূত্রটা অবশ্যই বসবে। তাহলে আমার আগে কাজ হচ্ছে কি, M1 U1 এগুলো, M2 U2 এগুলো বের করা। কীভাবে বের করলাম, আমি যেহেতু 50 মিটার বেগে চলতেছে এবং এত কেজির, এটা ধরলাম পজিটিভ, এটা এই পাশে উল্টো দিক থেকে আসছে, এই জন্য এটা ঋণাত্মক আসছে। ঠিক আছে, অর্থাৎ বিপরীত দিক থেকে যেটা আসবে এখানে কিন্তু বইলা দিচ্ছে যে বিপরীত দিক থেকে, ঠিক আছে, বিপরীত দিক থেকে আগত
700 কেজি ভরের, এটা হচ্ছে কি 65 কেজি। এই জন্য বিপরীত দিক থেকে আঘাত হয়েছে 700 কেজি, এই জন্য বেগটা হয়েছে কি ঋণাত্মক। ঠিক আছে, তো আশা করি এখন তোমরা হচ্ছে দেওয়া সেটা পাইলে মানটা বসাই দিলে রেজাল্টটা ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্টটা বের হয়েছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো এবং পূর্বে যে দুইটা অঙ্ক করানো হয়েছে সেগুলো বুঝতে পারছো। এখন তোমার বাসায় কাজ হচ্ছে এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে সেগুলো বাসায় বসে করা এবং হোমওয়ার্কটা আমার গ্রুপে জমা দেওয়া। তো ধন্যবাদ সকলকে। পরবর্তী ক্লাসগুলো ইনশাল্লাহ লাইভে করারই চেষ্টা করব যদি নেটটা ক্লিয়ার হয়ে যায়। সবাই দোয়া করবা যাতে আমরা এই পরিস্থিতি থেকে দ্রুত তোমার হচ্ছে বেরিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।